হ্যালো বন্ধুরা, আমি তাইকদার শাসন। সো আজকে আমি একটা প্রোডাক্ট আনবক্সিং করবো এবং সেট করে দেবো। সেটা হচ্ছে মনিটর আর্ম, ডুয়েল মনিটর আর্ম। আমি দুটা মনিটর ইউজ করি, ডুয়েলটা কিনছি। সো এটা এমন না যে খুব আপনাদের ইম্পর্টেন্ট কিছু বা এরকম কিছু, বাট আমি অ্যাকচুয়ালি একটু মিনিমালিস্টিক এবং ফ্রেশ লুকের সেট আপ করতে যাচ্ছিলাম। এই জন্য আই থিঙ্ক এই প্রোডাক্টটা দরকার হয়েছিল আমার, এই জন্য আমি কিনলাম। তো আমি জানি না আমি ভিডিওটা শেষ পর্যন্ত করতে পারবো কিনা, এবং শেষ পর্যন্ত করতে পারলে আমি আপলোড করবো। এর কারণটা হচ্ছে এই প্রোডাক্টটা অনেক বড় এবং অনেক ভারী এবং সেট করা একটু কমপ্লেক্স। সো যদি আমি এটা ফাইনালি সেট করতে পারি তাহলে আমি আপলোড করবো, না হলে হয়তো আপলোড করবো না। সো চলুন এটা আগে করে নিই। তো আমি জানি না যে একা একা এটা সেট করতে পারবো কিনা, কেননা আমি পিসি বিল্ডার বাংলাদেশের ভিডিওতে দেখছিলাম এটা, সেখানেও কিন্তু দুজন মিলে সেট করছিল। তো দেখা যাচ্ছে এটা ম্যানুয়ালটা সাইডে রাখি, যদি আমি সেট করতে না পারি ম্যানুয়ালটা করবো। এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্টটা। এইটা দুটো আর্ম অনেক বেশি হার্ডি। সো এই দুটো আর্মে দুটো মনিটর থাকবে, সাইডে রাখি। বাকি কি কি আছে ভিতরে দেখে নিই। এটা আই থিঙ্ক টেবিল বেস। এটা এখানে কিছু মাউন্ট কিছু সব কিছু দেওয়া আছে। সো আমি এখন কোনো জানি না কোনটা কিভাবে কি করতে হবে। সাইডে রাখি আপাতত। একটা আছে, এটা আই থিঙ্ক টেবিল, হ্যাঁ এটা টেবিল মাউন্ট। সো এই ছিল বক্সে কিছু নাই। বক্সে আর কিছু নাই, তো আমরা সাইডে রাখি এবং এক এক করে কাজ শুরু করি। আচ্ছা, তো এগুলো দেখার আগে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু যত ধরনের স্ক্রু দরকার, যেমন অ্যালাইন কি সব কিছু দিয়ে দিছে। সো আই থিঙ্ক কিছু লাগবে না। আমি স্ক্রু ড্রাইভার পাশে রাখছিলাম যদি লাগে নেওয়ার জন্য। বাট আমি একটা সাজেস্ট করবো, যে কোনো কেউ যদি কিনে একটা একটা না করতে। বাট আমার আপাতত সেরকম নাই কেউ আশেপাশে। তো আমি একটা শুরু করছি, আমি জানি না কতদূর পারবো। তো আমি যদি মেইন প্রোডাক্টের কথা বলি, তবে এইখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে এইগুলো হচ্ছে মেইন প্রোডাক্টের ভিতরে থাকে। সো এখন আমি সেট করা শুরু করবো, কিন্তু যা বুঝতে যে ম্যানুয়াল দেখে কোনো লাভ নেই। তো এই জিনিসটা আপনাদের বুঝতেছি একটা এক্সট্রা এই জিনিসটা আছে। তো আই থিঙ্ক এই জিনিসটা আপনি যদি দেওয়ালে লাগান, মানে আপনার যদি টেবিল অপশন না থাকে তো দেওয়ালে লাগাইতে পারবেন। সেক্ষেত্রে আই থিঙ্ক এইটা এখানে ফুটা করে লাগাইতে হবে। সেক্ষেত্রে আই থিঙ্ক এটা, বাট আমার দরকার নাই যদি টেবিলে আমি লাগাচ্ছি। তো এই জিনিসটা লাগানো যে এখন যেই কাজটা, এটা সব থেকে মুশকিলের কাজ অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে এই জিনিসটা লাগানো। আমি এটা দেখে নিই যে কীভাবে কি টাইট করে নিই। এই যে শুরুটা থাকবে সেটা টাইট করে রাখার জন্য করতে হবে। এই জিনিসটা এখন হবে এইখানে হবে। আপনার ইচ্ছা মতো দিতে পারে অপশন আছে, আপনি ঢিলা বা টাইট করে দিতে পারবেন। সো এতটুকু শ্যুট করার পরে কোনো কারণে আমার ক্যামেরা অফ হয়ে গেছিলো এবং আমি শ্যুট করতে পারি নাই পরের পার্টটা। সো পরের পার্ট যেটা শ্যুট করার মতো খুব একটা কিছু ছিল না, জাস্ট একটাই পার্ট ছিল। সেটা হচ্ছে যে ভিসা মাউন্টটা, সেখানে মনিটরটা মাউন্ট করা। মোটামুটি সম্পূর্ণ ভিডিওটা দেখানো হয়ে গেছে। জাস্ট এখন অতটুকু কাজ আপনাকে করতে হবে যে ভিসা মাউন্টটা মনিটর মাউন্ট করতে হবে। যেভাবে আমরা দেওয়ালে মাউন্ট করি সেভাবেই অ্যাকচুয়ালি মাউন্ট করতে হবে। সো সেটা অত বেশি কী বলবো কমপ্লেক্স জিনিস না, যেটা না দেখাইলে আপনারা কেউ বুঝবেন না। সো এইটা গেল হচ্ছে আনবক্সিং এবং কীভাবে সেট করলাম সেটা। এখন আমার পার্সপেক্টিভ বলবো যে আমার পার্সপেক্টিভ থেকে জিনিসটা আমার কাছে কীরকম লাগলো এতদিন ইউজ করে।
আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করতেছি, কতদিন ইউজ করতেছি টাইমটা আমি দিয়ে দিব, তাই আপনারা বুঝতে পারবেন আমি কতদিন ইউজ করে আমার নিজের এক্সপিরিয়েন্সটা দিচ্ছি। ওকে, সো আমি আমার পার্টটা ভালো এবং খারাপ দুই সাইডে তুলে ধরবো। সো প্রথমে আমি খারাপ সাইডে তুলে ধরি, নেগেটিভ যেই দিকগুলো কনসগুলো আছে সেগুলো। সো প্রথমত আপনারা ইউটিউবে অনেকের ভিডিও দেখবেন এই মাউন্ট নিয়ে, সো যেখানে তারা খুব ইজিলি মুভ করতে পারে, এটা অতটা ওরকম না যে আপনি খুব ইজিলি মুভ করতে পারবেন এই মাউন্টটা। এটা আমার কাছে একটু হার্ড মনে হয়েছে, এবং উঁচা নিচা করার ক্ষেত্রে যেটা আপনি নর্মালি উঁচা নিচা করতে পারবেন না, একটা স্ক্রু আছে যেটা টাইট বা ঢিলা দিয়ে আপনার উঁচা নিচা করতে হবে। যদি একবার ঢিলা থাকে সেক্ষেত্রে আপনি নিচে রাখতে পারবেন, এবং যদি খুব টাইট করে রাখেন তাহলে সেটা উঁচা হয়ে থাকবে এটা। সো এটা আমার কনস মনে হয়েছে। সো কনস আমার এতটুকুই মনে হয়েছে এই জিনিসটার। এখন যদি আমি প্রোস বলি, তবে আমার ক্ষেত্রে প্রোস অনেক কিছুই আছে। যেরকম প্রথম যে প্রোসটা, যেটার কারণে আমি চুজে নিয়েছি যে আমার একটু মিনিমাল দরকার, এবং টেবিলের উপরে মনিটরের স্ট্যান্ড থাকলে যেটা হচ্ছে মিনিমাল রাখতে পারতেছি না, আমি সব কিছু ঠিকমতো মুভ করতে পারতেছি না। এবং এই দুইটা এখন যেটা হচ্ছে যে একটা শূন্যের উপরে আছে, যে কারণে যেটা হচ্ছে আমার কিন্তু ওখানে টেবিলটা ফাঁকা আছে, আমি ইচ্ছা মতো সব কিছু মুভ করতে পারতেছি, এবং আমার টেবিলটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে এখন আগের থেকে। সো এই জিনিসটা একটা, এবং যে জিনিসটা আমার ক্ষেত্রে খুব বেশি হেল্প হয়েছে, সাইডে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি ভার্টিক্যালি একটা মনিটর মাউন্ট করে রাখছি আমার দুটো মনিটরের ভিতরে। সো আমাকে যেটা করতে হয়, আমার কিন্তু প্রচুর পরিমাণে স্ক্রিপ্ট দেখে ভিডিও এডিট করতে হয়, ক্লায়েন্টের ভিডিও হোক বা এমনি অনেক কিছু স্ক্রিপ্ট দেখতে হয়। তো সেক্ষেত্রে যেটা আমি কিন্তু স্ক্রিপ্টটা ফুলটা এখানে অন করে রাখতে পারতেছি, দিয়ে আমি সেটা দেখে দেখে এডিট করতে পারতেছি। সো এটা একটা কনস আমি বলতে পারবো যে এই আর্মটার কারণে কিন্তু আমি ভার্টিক্যালি মাউন্ট করতে পারতেছি। যেমন আপনি যদি ভার্টিক্যাল মাউন্ট করা যায় এরকম মনিটর দেখেন, তাহলে দেখা যায় সেই মনিটরগুলো খুব একটা ভালো আমি দেখি নেই, এবং যদি ভালো হয় সেক্ষেত্রে আপনাকে প্রচুর দাম দিয়ে সেই মনিটরটা কিনতে হয়। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে এটা ভালো। সো এগুলো হচ্ছে প্রোস এবং কনস। এখন যদি প্রাইসের কথা বলি, তাহলে এটা 6500 টাকা দাম স্টার টেকে। আই থিঙ্ক রায়ান্সও সেম দাম, বাট স্টার টেক আমার এখানে নতুন আসছে থেকে আমি চিন্তা করছিলাম স্টার থেকে নিব, এবং অনলাইন অর্ডার দেওয়ার কারণে 200 টাকা ছাড় পাইছিলাম। সো আমার 6300 টাকা লাগছে এই আর্মটার দাম। সো এখন কনক্লুশনের বিষয় যদি আসে, যে আমাকে যদি কেউ আস্ক করে যে আপনি নেবেন কি নেবেন না, সো এখানে দুটো বিষয়, যে আপনার মিনিমালিস্টিক দরকার এবং এরকম ভার্টিক্যাল একটা মনিটর দরকার, এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার কাছে টাকা আছে। যদি শুধুমাত্র এগুলো দরকার হয় তাহলে আমি এটা সাজেস্ট করবো না। 6500 টাকা মানে খরচ করে জাস্ট একটা আর্ম কিনে এইভাবে মনিটর ইউজ করা। বাট যদি এরকম হয় আপনার দরকার এবং আপনার টাকা আছে, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো যে এটা কিনতে। অনেকের কাছে এটা মনে হতে পারে যে মাত্র একটা আর্ম আমি এত টাকা দিয়ে কিসের জন্য কিনবো। সো তাদের ক্ষেত্রে আমি বলতেছি যে এটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো এই ছিল আজকে ভিডিওটা, এবং আই থিঙ্ক আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে তার থেকে সব থেকে বেশি আনপ্রফেশনাল ভিডিও হচ্ছে এটা। কেননা আমার 50mm লেন্স, এবং এই লেন্স দিয়ে ইনডোরে অন্তত এত বড় একটা জিনিস খুব সুন্দর মতো দেখানো পসিবল না। সো আই থিঙ্ক আপনারা জিনিসটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।